तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय जय बाबा श्री लोकनाथ ब्रह्मचारी बाबा जय। जय जय श्री लोकनाथ ब्रह्मचारी बाबा जय। जय जय श्री लोकनाथ ब्रह्मचारी बाबा जय। ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী 1137 বাংলার 18ই ভাদ্র এই ধরাধামে আবির্ভূত হন এবং 1297 বাংলার 19 জ্যৈষ্ঠ আজকের দিনে তিনি ধরাধাম থেকে মনুষ্যদেহ ত্যাগ করে তিরুধাম দিবস এই আজকের দিনকে যখন তিনি দেহ ত্যাগ করে চলে যান সেই দিনকে স্মরণ করার মধ্য দিয়েই বিংশী লোকনাথ যুব সংঘের আয়োজনে আজকের এই লোকনাথ বাবার অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার শ্রেণীমত প্রণাম, নমস্কার এবং শ্রদ্ধা। বাবা লোকনাথ ব্রহ্মচারী সবচেয়ে ভালো লাগে যে যেখানে লোকনাথ ব্রহ্মচারী অনুষ্ঠান হয় সেখানে যুবক তরুণরা প্রচুর থাকে। বিভিন্ন অনুষ্ঠান আমি যাই দেখি, ভালো লাগে। লোকনাথ ব্রহ্মচারী আমাদের মানব জীবনের জন্য যে কতগুলা কথা বলে গেছেন সেই কথাগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবে। তিনি বলছেন, সূর্যোদয়ের যেমন অন্ধকার থাকে না, গৃহস্থ জাগ্রত হলে যেমন চুর পলায়ন করে, তেমনি পুনঃ পুনঃ ধর্মালোচনা করলে নিকৃষ্ট কৃত্যের কার্যসমূহ দিন দিন পলায়ন করবে। দেহ একটি দেবমন্দির হবে, ব্রহ্ম শক্তি তোমার হৃদয়কে অধিকার করবে এবং তুমি ব্রহ্ম জ্ঞানী হবে। লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে এই যে মনুষ্য দেহ আমরা পেয়েছি, 84 লক্ষ জমি পরিভ্রমণ করার পর এই মানব জন্ম আমরা পেয়েছি। বড় দুর্লভ এই মানব জন্ম। কর্ম বলে আমরা বিভিন্ন জমিতে যাই, 20 লক্ষবার আমরা বৃক্ষ জমিতে ছিলাম কর্মের বন্ধনে, এবং এই বৃক্ষ জমি যখন শেষ হয় তখন চন্দন বৃক্ষ হয়েছিল। শেষ জন্মতে চন্দন বৃক্ষ, অর্থাৎ শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা হয়। আমরা চন্দন ছাড়া কোনো পূজা অর্চনা হয় না, অর্থাৎ বৃক্ষ জন্মের শেষ জন্ম। বৃক্ষ যেমন স্থাবর জন্ম, সে লড়াচড়া করতে পারে না, সেই কর্ম কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়া যায় না। 80 লক্ষবার হচ্ছে ভোগ জিনিস। তারপর আসছে আমাদের জলচর, জলের মধ্যে যে বিভিন্ন প্রাণী, সেখানে 9 লক্ষবার জন্ম হয়। শেষ জন্ম আসছে শঙ্খ জন্ম, এই জন্য আমরা শঙ্খের জল দিই, শঙ্খ ধ্বনি দিই। শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করে যাচ্ছে। তারপরে আসছে 10 লক্ষবার কীট পতঙ্গ, এগুলা হয়। আমরা সর্বশেষ হচ্ছে যেমন মধুকর বা মৌমাছি, যে মৌমাছি যে মধু সংগ্রহ করে, সেই মধু সর্বক্ষেত্রে দোকান দিতে দেওয়া হয়, অর্থাৎ শেষ জীবন দিয়ে সেবা করে যায়। এরপরে আসছে বিভিন্ন পক্ষী 11 লক্ষবার। শেষ জন্ম হচ্ছে ময়ূর, যে ময়ূরের পুচ্ছ আমরা রাধে গোবিন্দের আমাদের মাথায় সেই মুকুটে দিয়ে থাকি, শেষ জন্ম দিয়ে সেই সেবা করে যায়। তারপরে আসছে আমরা পশু জন্ম, 20 লক্ষবার পশু জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে গজন্ম, সেই আমরা জানি গরু। জীবিত অবস্থায় গরু দুগ্ধ থেকে শুরু করে পঞ্চগর্ভ সব কিছু দিয়ে গোবিন্দের সেবায় লাগে, এবং শেষ মুহূর্তে যখন গরু মারা যায়
তার চামড়া দিয়েও কিন্তু আমাদের মৃদং তৈরি করা হয়, যেটা দিয়ে গোবিন্দের নামে কীর্তন করা হয়। এই ৮০ লক্ষ বার ভোগজনী থেকে মুক্তি পাওয়া যায় না, একমাত্র মানব জন্ম ৪ লক্ষ বার মানব জন্ম হয়। কখনো হয়তো আমার হাত ছিল না, কখনো হয়তো পা ছিল না, কখনো আমি কথা বলতে পারতাম না, কখনো আমি চোখে দেখতাম না, অর্থাৎ বিভিন্নভাবে আমার জন্ম হয়। একে একে গীতায় শিক্ষা দিয়েছেন যে আস্তে আস্তে আমি পূর্ণ দেহ নিয়ে এই জন্মটা, আমরা যে পূর্ণ দেহ যারা পেয়েছি সবাই কিন্তু গোবিন্দের কৃপা। কিন্তু এই জীবন পাইলেই তো হবে না, এই মনুষ্য জন্মটা আমার হয় পশুর মতো। পশুর জন্ম আর মানুষের জন্মের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো পশু জন্মের পর মৃত্যু পর্যন্ত পশু দেখে যায়, আর মনুষ্য জন্ম পশুর মতো জন্ম হয়ে মনুষ্যত্ব অর্জন করলেই শুধু মানুষ হওয়া যায়, আর না হলে মানুষে বলে এটা তো মানুষ না, যেহেতু নর পশু। তাই লোকনাথ ব্রহ্মচারী বাবা বলছেন এই দেহটা, মানব দেহটা পাইলেই হবে না, কারণ যেহেতু যা পশু বৃত্তি থাকে সেটাকে আমরা পশু বৃত্তিকে যদি বাদ দিতে পারি, মনুষ্যত্ব যদি অর্জন করতে পারি, তবেই মানুষ হওয়া যায়। তাই বলছেন তিনি যে সূর্য যখন উদয় হয়, উদাহরণ দিয়েছেন, সূর্য যখন উদয় হয় তখন যখন অন্ধকার থাকে না, এই যে কিছুক্ষণ পরে রাত্রি হবে সূর্য নাই, সূর্য উদয় হওয়ার সাথে সাথেই অন্ধকার থাকে না। গৃহস্থ যারা গৃহস্থ বাড়ি আছে যদি ঘুমিয়ে থাকেন তাহলে চুরি হবে, কিন্তু হঠাৎ যদি সজাগ হন তাহলে চুরি হয় না। ঠিক তেমনিভাবে পুনঃ যদি ধর্ম আলোচনা জীবনে হয়, অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছেন যে আমাদের ধর্ম আলোচনা, গীতা বলেন, ভাগবত বলেন, ধর্মীয় অনুশাসন বলেন, অর্থাৎ যত বেশি আমরা ধর্ম আলোচনা হবে, আলোচনার মধ্য দিয়ে শ্রবণেন্দ্রিয়র মধ্য দিয়ে কি হবে, আমার দেহস্থিত যে নিকৃষ্ট বৃত্তিগুলি আছে, অর্থাৎ পশুসুলভ যে আচরণ করা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেটা আমাদের মনুষ্যত্বকে ধ্বংস করে নেয়। আমি বারবার চেষ্টা করি ভালো থাকবো, কিন্তু ভালো থাকতে পারি না, কারণ পরিবেশের কারণে, আমার দেহের ইন্দ্রিয়গুলোর কারণে। তাই কি বলছেন যে সূর্য উদয় হলে যেভাবে অন্ধকার থাকে না, গৃহস্থ যখন সজাগ হয় সুর পলায়ন করে পুনঃ অর্থাৎ সব সময় যশমই করা যায়, সৎ গ্রন্থ পাঠ করা, সৎ গ্রন্থ আলোচনা করা, ধর্ম আলোচনা করা, ধর্মের কথা শোনা, বারবার ধর্মের কথা শুনতে শুনতে দেহের মধ্যে যে নিকৃষ্ট প্রবৃত্তিগুলো আছে সেগুলো নিবৃত্তি হয়ে যায়, এগুলো আর থাকে না। আর কি বলছেন, এতে করে দেহ একটি মন্দিরে পরিণত হয়। দেখুন আমাদের এই দেহটা লোকনাথ ব্রহ্মচারী বলছেন সবচেয়ে পবিত্র, সবচেয়ে যদি পবিত্র হয়, বাবা কেন বলছেন দেহকে? দেখুন এই যে আমার সম্মুখে একটা মন্দির, রাধা গোবিন্দ মন্দির তৈরি করলাম, এই তৈরিটা কে করছে? মানুষ করেছে। কেউ না কেউ এটা তৈরি করেছেন, হয়তো কেউ দান করেছেন, টাকা দিয়েছেন, আবার কেউ এটা তৈরি করেছেন। সেই মন্দিরের মধ্যে আমরা মোমবাতি জ্বালাই, প্রদীপ বাতি জ্বালাই, ধূপ ধুনা দেই। আর লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে তোমার দেহ মন্দিরের দেহটা একটা মন্দির, সেই মন্দিরে তুমি প্রদীপটা প্রজ্বলন করো। খালি দেব মন্দিরে প্রদীপ প্রজ্বলন করলে হবে না, কারণ দেব মন্দিরে প্রজ্বলন করার অর্থ হলো দেবতার সামনে প্রদীপ আমরা প্রজ্বলন করি, সেই প্রদীপ প্রজ্বলনের যে মন্ত্রটা সেটা হচ্ছে অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের আলো আমার দেহের মধ্যে প্রবেশ করে। মন্দিরে যখন আমি প্রণাম করি, প্রণাম করে বলি যে গোবিন্দ আমার ভিতরে তুমি আসো, কিন্তু আমি দেখতে পাই না, তুমি আমার সেই জ্ঞান দাও, অজ্ঞানতা দূরীভূত হয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করো। তখন শুধু খালি মন্দিরেই প্রদীপ জ্বালাইলাম, কিন্তু নিজের মন্দিরে আরেকবার প্রদীপ জ্বালাইলাম। দেখ লোকনাথ বাবা বলতে হবে না, নিজের মন্দিরটাকে জাগ্রত করতে হবে। যে অর্থ বৃত্ত দিয়া এই মানুষের তৈরি মন্দিরে আমরা প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করি, কিন্তু এই দেহ মন্দিরটা তো আর মানুষ তৈরি করে নাই। মন্দিরে কেন, আমার উদ্দেশ্যটা কি? মন্দিরে প্রদীপ প্রজ্বলনের উদ্দেশ্য হলো প্রতিটা মানুষের মধ্যে অজ্ঞানতা দূরীভূত করা।
অজ্ঞান দূরীভূত হয়ে জ্ঞানের আলো পুষ্পরিত করা। দেহ মন্দির যদি পবিত্র হয়ে যায়, এই জগতে এই যে আমরা ঝগড়া, আমাদের মধ্যে একে অপরের হিংসা, নিন্দা, মারামারি, কাটাকাটি কিসের জন্য করি? অন্ধকার। অন্ধকার যদি দূরীভূত হয়, তাহলে আমরা মধ্যে কোনো ঝগড়া বিবাদ থাকবে না। আমরা পরিবার বলে আমরা সবাই চাই বিশ্ব শান্তি। তো বিশ্ব শান্তি সবাই চাই, হরিনাম কীর্তন বলেন, যজ্ঞ করেন, সবাই তো চাই বিশ্ব শান্তি। আজকের লক্ষ্য কি? বিশ্ব শান্তি। তো বিশ্ব শান্তি হবে কিভাবে? আমি যদি ব্যক্তি শান্তি না হয়, আমার পরিবার যদি শান্তি না হয়, আমার মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা দিয়ে যদি আমার পরিবারস্থ অশান্তির দাবানলে যুদ্ধে থাকি, আমার আশেপাশের যারা পাড়া প্রতিবেশী আছে তার সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত ব্যস্ত থাকি, তাহলে আমার নিজের পরিবার শান্তি নাই, পাড়া প্রতিবেশী শান্তি নাই, দেশের শান্তি নাই, বিশ্ব শান্তি হবে কি করে? তাই বাবা লোকনাথ বলছেন সব শান্তি হবে যদি তোমার দেহ মন্দিরকে জাগ্রত করতে পারো। মন্দিরের প্রদীপ প্রজ্বলন, যে মন্দির মানুষের তৈরি, আর এই দেহটা হচ্ছে ঈশ্বরের তৈরি। আমার এই দেহটা তো কেউ তৈরি করে নাই। পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই দেহটা না তৈরি করে। সেই ঈশ্বরের তৈরি মন্দিরে যদি প্রদীপ প্রজ্বলন করে নিজের মন্দিরটাকে জাগ্রত করতে না পারো, অজ্ঞান দূরীভূত না করতে পারো, তাহলে ইহকালে শান্তি হবে না। তাই বলছেন এই দেহ একটা মন্দির। তাই এই দেহ মন্দিরকে যদি বারবার ধর্ম আলোচনা, মানে কি বলছেন, ধর্মের কথা, ধর্মগ্রন্থ পাঠ, ভগবানের কাছে যাওয়া, ঈশ্বরের কাছে থাকা, এর মধ্য দিয়ে যত অন্ধকার আছে নিজের দেহের অন্ধকার দূরীভূত করতে হবে। এতে কি হবে? এবার বলছেন যদি তুমি দেহস্থিত অন্ধকার দূরীভূত করতে পারো, তখন তোমার হৃদয়ে ব্রহ্ম শক্তি বিরাজ করবে। তুমি অনুভব করতে পারবে যে তোমার মধ্যে আমরা যে এখানে আসি, এই মুহূর্তে মারা যেতে পারি, মারা যাবো নাকি বলতে পারবেন? আমার আত্মীয় স্বজন প্রতিনিয়তই মারা যাচ্ছে, কেউ যে একসাথে পারতেছি, আমি এই মুহূর্তে মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন। বেঁচে আছি, এটা আশ্চর্য, ভগবানের অশেষ কৃপা। তো সেই আমার মধ্যে আপনার মধ্যে মায়া, মমতা, স্নেহ কতক্ষণ, যতক্ষণ আপনার মধ্যে ভগবান আছেন, আমার মধ্যে আছেন। আমি মারা গেলে এখন কি হবে? কান্নাকাটি হবে। কতক্ষণ? 2-4 ঘন্টা, 5-7 ঘন্টা। কারণ আমার পূর্ববর্তী যারা, তাদের কিন্তু যা হয়েছে আমার বেলায় তাই ঘটে। তাইলে আমাকে মায়া কেউ করছে না, করছে আমার ভিতরে যে পরমাত্মার অংশ, জীবাত্মার রূপে যিনি আছেন তাকে। আপনাকে আমি স্নেহ করছি যতক্ষণ আপনার মধ্যে আছেন। তাই বলছেন যখনই মনুষ্যত্ব জাগ্রত হবে, তখন ব্রহ্ম শক্তি যে আছে সেটা উপলব্ধি হবে যে প্রত্যেকের মধ্যেই ভগবান আছেন, আমার মধ্যে ঈশ্বর আছেন, আপনার মধ্যেও আছেন। বাবা লোকনাথ বলছেন যখন হৃদয়ের মধ্যে ব্রহ্ম শক্তির উপলব্ধি হবে, তখনই মানুষ ব্রহ্মজ্ঞানী হয় এবং তখনই জগতে শান্তি লাভ করে। আপনার মাথায় আমি বাড়ি দেব, কিন্তু যখন বুঝবো যে আপনার অন্তরের মধ্যে ঈশ্বর আছেন, কাকে বাড়ি দিচ্ছি, তখন কার বাড়ি দিতে পারবো? আপনার আমার মতো অধম, পরনিন্দা, পরচর্চা সর্বত্র আছে। কারণ আমি বুঝতে পারছি না যার নিন্দা করছি, যার চর্চা করছি, তার ভিতরে তো ভগবান আছে, তার অভিশাপ লাগবে না। আমি তো তাই বলছেন লোকনাথ কি বলছে, তোমার জ্ঞানটা জায়গায় দাও, দেখবে তোমার ভিতরে ভগবান, আর যার নিন্দা করবে তার ভিতরে ভগবান, তোমার কেউ নিন্দা করা যাবে না। এই যে আমার পরিবারও সুন্দর, সমাজও সুন্দর, দেশও সুন্দর, সারা বিশ্ব সুন্দর, মানে কি আমি কাউকে সহ্য করতে পারছি না, কারণ আমার মধ্যে সেই ব্রহ্ম তেজটা উপলব্ধি করতে হয় না। তাই বলছেন যে বারবার ধর্ম আলোচনা, গীতা ভাগবতের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভগবান আছেন, সর্বত্র মানুষের কল্যাণী ভগবানের কর্ম, এই তত্ত্বটা যখন উপলব্ধি হবে, তখনই দেখবে তোমার পরিবার, আমার পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই শান্তি হবে। কারণ আমরা সবাই এই পৃথিবীতে আসছি, কেউ থাকার জন্য আসি নাই, একটা সময় চলে যাবে। যতক্ষণ আছি ততক্ষণ যেন মধু হয়, কারণ এই সংসারটা তো জ্বালাময়। আপনারা যারা ভক্ত, তাদের কোনো চিন্তা নাই, সুন্দর মধুর। আমার মতো অধম সব
ইয়তে ইতি সংগ্রামময়, সর্বত্রই সংগ্রাম। তাহলে কি সংগ্রামের জন্য আমরা আসছি না? মধু বা তারিতায়তে মধুস্কারন্তি সিন্ধব, এই সংগ্রামের মধ্যেই মধু আছে। এই যে আজকে লোকনাথ বাবার আশ্রমে অনুষ্ঠান আছে হচ্ছে, কেন যদি আমরা আসি, তার কথা শুনি, উপলব্ধি করি, আমার জীবনটা মধুময় হবে। তাই লোকনাথ বাবা বলছেন যে তোমার মধ্যে যে ব্রহ্ম শক্তি আছে তাকে জাগাইয়া দিবে। এবার 2 নম্বর মানে বলছেন কাম ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে, সুযোগ পেলেই তারা প্রকাশ পায়। কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন নয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রিয়া ক্ষেত্র। সাবধান করছেন। দেখুন, আমাদের সনাতন ধর্মে বারবার বলে সাধু সাবধান। বলবেন যে তাহলে সাধুকে সাবধান করছে, অসাধুকে কি সাবধান করছে না? অসাধু যারা অর্থাৎ ধর্মের পক্ষেই নাই, তাদের তো দুর্দশা হবে, আজ হোক কাল হোক। কিন্তু ধর্মের পথে থাকলেও দুর্দশা হওয়ার সম্ভাবনা। কারণ এই জন্য বারবার সাধু সাবধান বলছেন। আমার লোকনাথ ব্রহ্মচারী এসে বলছেন এই যে ষড়রিপু আছে আমাদের দেহের মধ্যে যে 6টা ঋতু আছে, এটা বলছে যে এই 6টা ঋতু অবচেতন মনের স্তরে। অর্থাৎ আমার এই দেহ, যেহেতু মানব দেহ নিয়ে আসছি, এই মানব দেহের মধ্যে অবচেতন, অর্থাৎ সবসময় আমি এই মুহূর্তে ভালো আছি, আপনারা ভক্তদের কাছে আসছি বলি, ভক্তদের কাছ থেকে চলে গেলাম, ক্ষণিকের মধ্যে দেখবেন আমার এই অবস্থান নাই, যে কোনো মুহূর্তে আমার অধঃপতন হতে পারে। তাই সাধুকে সাবধান বলছেন। তাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন প্রত্যেকটা দেহের মধ্যে অবচেতন ভাবে কাম ক্রোধাদি রিপুগুলা বিরাজ করছে। অর্থাৎ দেখবেন মাঝে মাঝে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ভালো মানুষ, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তারাও এমন কুকর্ম করে বলেন, আমরা বলি হায় রে, উনি কি কাজটা করতে পারে। আমার লোকনাথ ব্রহ্মচারী সেই কথাটাই বলছেন, যেহেতু মানব দেহ নিয়ে আসছি, এই দেহটা নেওয়ার সাথে সাথেই অবচেতন মনের মধ্যে সুপ্ত অবস্থায় ঘুমিয়ে আছে 6টা ঋতু আমার খেয়াল করতে হবে। এই 6টা ঋতু কাজটা এলো খারাপের দিকে নিয়ে যাওয়া। এই যে আপনারা এখানে আসছেন, এই ষড়রিপুকে দমন করছেন বলে আসছেন, নাইলে আসা সম্ভব হবে না। আর আপনারা আসছেন বলে আমার মতো অধম ভক্তদের চরণধুলি নেওয়ার সুযোগ হয়েছে, আমি আসতে পেরেছি। তাই তিনি বলছেন এই 6টা ঋতু সম্পর্কে বারবার সচেতন হবে। কারণ এই 6টা ঋতু যে কোনো মুহূর্তে ভালো আছি, যে কোনো মুহূর্তে খারাপ পথে নিয়ে যাবে। তাই বলছেন এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য, এটা দেহের বৈশিষ্ট্য। আমরা যে দেহ নিয়ে আসছি, সাধু সারা সাধু হচ্ছে তিনি, যিনি এই ষড়রিপুকে দমন করেছেন, তিনি হচ্ছেন সাধু। আর যদি ষড়রিপু দমন না হয়, তাহলে তো বারবার বিপদ হবে। কর্ম খারাপ করবো, খারাপ কর্মের লোকে ইহকালে অশান্তি, পরবর্তীতে আমার 84 লক্ষ অশান্তির মধ্যে দাবানো হবে। তাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন এই ষড়রিপুটা দেহের মধ্যে যেহেতু বিরাজ করছে, এই 6টা ঋতু সম্পর্কে যেন সব সময় চেতন অবচেতন হলে হবে না, অর্থাৎ ঘুমিয়ে থাকলে হবে না, আমি বুঝছি না তা হবে না। তাই বলছি কি কি 6টা ঋতু? কাম, প্রথমে আসছে কামনা বাসনা। আমাদের কামনা বাসনার শেষ নাই, আবার কামনা থাকবে না তাও ঠিক না। কারণ সনাতন ধর্মে বলছে গারস্থ আশ্রমে যারা আমরা গৃহীদের জন্য 4টা ধর্ম, অর্থ, কাম, মুখ্য, 4টা। কিন্তু প্রথমেই বলছে ধর্ম। কামনা থাকবে না, কামনা যদি না থাকে তাহলে তো আমরা এই মনুষ্য জন্মে আসছি, কামনা ত্যাগ করতে পারলে তো মহাপুরুষ হয়ে গেলাম। এই স্তরে যাওয়া তো সুতা না। আমি মুখে বললাম আমি কিছুই চাই না, কিন্তু অন্তরে আমার টাকা দরকার, সম্মানের দরকার, ইত্যাদি ইত্যাদি শেষ নাই। তাই সনাতন ধর্মে বলছে যখনই কামনা আসে তখন যেন গোবিন্দের শ্রীচরণে যাই, হে গোবিন্দ, আমি তো অনেক কিছু চাচ্ছি, তোমার কাছে চাচ্ছি, যা ভালো তুমি তাই দাও।
যেমন আমি কিছুই চাই না যদি বলি হবে না, আমি চাই আমার ছেলে মানুষ হবে, কিন্তু এটা মেয়ে চেয়ে আমি চাইলাম যে আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তার হলো, এবার আমার আর দেখে না। অনেক বড় ডাক্তার, বর্তমান সমাজের যে অবস্থা, আজকে লেখায় পড়ায় অনেক আগাচ্ছে, কিন্তু মনুষ্যত্ব তো পারছে না। ডাক্তার হলে কি হবে, মা বাবার আর দেখে না। এবার ভগবানকে বলছি, ভগবান এখন তো আমার ছেলে ডাক্তার হলো, আমারও তো আর দেখে না। এবার ভগবান বলছে, বাবা তুমি তো চাইছিলে এইটা, হইল তো তাই, কিন্তু আমি তো এবার মানুষ চাই না। তাই সনাতন ধর্মে বলছে, তুমি যদি চাইতে চাও, বিদ্যা চাও, জ্ঞান চাও, তাহলে আমার গীতায় ভগবান কি বলছেন, যে যথামাং প্রপত্তন্তে তাং ততৈব ভজাম্যহম, যেইভাবে যেই লোক ভজে প্রাপ্ত মোরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। নবম অধ্যায়ে গিয়ে বলছেন, যারা কোনো কিছু চাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে, তারা জেনে কিংবা না জেনে আমারই আরাধনা করে, আর তারা যা কিছু পায় সেটা আমার দ্বারাই প্রাপ্ত হয়, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। আমরা যখন গারস্থ আশ্রমে আসছি, চাই দেবতা, আমার সনাতন ধর্মে ঈশ্বর বহু নয়, এক ঈশ্বর, একমেব দ্বিতীয়ম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। বিপ্রদা বহুধা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন রূপে দেখে। ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ এসে বলছেন বিভূতি, যার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী সব আমারই বিভূতি মাত্র। আমি বিভিন্ন, আমার একটা শক্তি, যেমন সরস্বতী, ভগবান একটা জ্ঞানের শক্তি, লক্ষ্মী এটা হচ্ছে ধনের শক্তি। আমি যখন প্রার্থনা করব, কিছু চাই, যদি সরস্বতীরে চাই, সরস্বতী দেবেন বাহন হচ্ছে কি, হংস, রাজহংস। রাজহংস প্রতিটা দেবদেবীর বাহনের বৈশিষ্ট্য আছে। দুধ মিশ্রিত জল দিলে দুধটা সে গ্রহণ করে, জলটা সে গ্রহণ করে। তাই সরস্বতীর যে, অর্থাৎ সেই জ্ঞানটা নেবে যেটা জগতের কল্যাণ হয়, সেই জ্ঞান অর্জন করবে যাতে মঙ্গল হয়। আমি এমন লেখাপড়া করলাম, জগতের অমঙ্গল করলাম, এই জ্ঞান দিয়ে তো আমার কোনো লাভ হবে না। তাই সরস্বতীর আরাধনা করে যদি আমি আমার ছেলের জ্ঞান চাই, সেই জ্ঞান হবে যার দ্বারা জগতের কল্যাণ হবে। তাই বলতে কামনা বাসনা থাকবে, কিন্তু সেটা যেন ঈশ্বর আশ্রিত হয়, ভগবান যেভাবে দেয় সেভাবে যেন আমি চাই। একটা সময় চাইতে চাইতে আর কিছু চাই না বলে ওনাদের আগে গোবিন্দ তোমার জগন্নাথ দিলাম। তাই ভক্ত যারা, তাদের কামনা থাকে যে সারাটা জীবন যেন গোবিন্দের শ্রীচরণে আমার মন থাকে। আমি কাজ কর্ম করবো, ভগবান তো কাজকর্ম করতে বাধা দেন নাই, সমস্ত কর্ম করব, কিন্তু কর্মর মধ্যে যেন গোবিন্দের চরণে যেন আমার মন্দিরটা থাকে। ক্রোধ, রাগহীন অর্থাৎ জ্ঞানহীনদেরা, আমরা রাগ করি সংসারে, কিন্তু জ্ঞানহীন রাগ যেন করি না। বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছেন, এই দেহের বৈশিষ্ট্য, এমন রাগ করলাম একেবারে জ্ঞানহীন রাগ না। রাগ হলে যেন গোবিন্দের নামটা স্মরণ করি, যাতে আমার রাগটা ক্রোধের বহিঃপ্রকাশ না হয়। কারণ ক্রোধের দ্বারাই জগতে, আমার পরিবার বলেন, সমাজ বলেন, রাগারাগি প্রচন্ড হলে জ্ঞানহীনের ক্রোধের কারণে রোমহর্ষ ঘটনা ঘটিয়ে দিই। তাই ক্রোধকে সংবরণ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, এই লোভের বশবর্তী হইয়া এই জগৎকে ধ্বংস করে ফেলি। অনেক কিছু আমরা অন্যায় অবিচার করে ফেলি লোভের দ্বারা, কিন্তু এই জগতে কি চিরদিন আমি থাকবো? একদিন তো চলে যাবো। ভগবান যা দেয় তাতেই যেন আমি সন্তুষ্ট থাকি। তাই লোভকে সংবরণ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, বুঝেও বুঝি না, সৎকর্ম করব, ভালো কাজ করব, ভগবানকে প্রতিদিন জল তুলছিল। ভগবান তো বেশি কিছু চান না। পত্রম পুষ্পম ফলম উদ্দেশ্যম, ভগবান কি বলছেন, আমাকে একটু পত্র দাও, প্রতিদিন একটু পত্র দিলেই হবে। বলছি ভগবান আসছে না, কালকে তোমারে দেবো, কাল হতে হতে আর আমার জীবনই চলে গেল। ভগবান বলছে একটু ফুল দাও, এই দেহটা পাইলাম, একটু ফুল দেবো প্রতিদিন সকালবেলা, তাও আর হয় না। একটু ফল দেবো, তাও হয় না। ভগবান বলছেন কেউ যদি ভক্তি করে আমাকে একটু জল দেয় তাতেই হলো, তাও হয় না। তাই বলছে এই মোহগ্রস্ত, আমরা বুঝেও বুঝি না, আমরা এই জগতে আসছি, একদিন চলে যাব। তাই আমাদের ছেলে মেয়েরা যে আজকে বিপদগামী হচ্ছে, তার অন্যতম একটা কারণই হচ্ছে আমার ভগবান থেকে বিচ্যুত হওয়া। যে সন্তান প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দকে একটা ফুল দেয়, সেই গোবিন্দর কৃপায় সে তো পথ ভুলবে না, সে বিপদে যাবে না। তাই আমার সনাতন ধর্মের প্রত্যেকটা সন্তানদেরকে ঘুম থেকে উঠে, যখনই আমরা তো ঘুম থেকে উঠার কথা ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত কোনটা, সূর্য উদয়ের
1 ঘন্টা 34 মিনিট যে পূর্বের সময়টা, এই 1 ঘন্টা 34 মিনিট সূর্যোদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে আমরা ঘুম থেকে উঠব। সেখানে ঘুম থেকে উঠে গোবিন্দের ফুল তুলে গোবিন্দর নামে একটু জল তুলসী দিয়ে আমার সারাটা দিন কাজ করব। আজকের যুগে আমরা হয়তো ভোরবেলা উঠতে না পারি, যে সময় আমাদের বাচ্চারা উঠে ঘুম থেকে উঠার পরে অন্তত ঠাকুর ঘরে গিয়ে যেন প্রণাম করে স্নান করে যেন একটু জল তুলসী যেন দেয়। আমরা মোহগ্রস্ত হয়েছি, লেখাপড়া ছেলেমেয়েরা করবে, এই সংসারে জাগতিক নিয়মে করবে, কিন্তু লেখাপড়া সাথে সাথে সে যেন মনুষ্যত্ব অর্জনটা করে। তাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে আমরা এই যে ষড়রিপুর মধ্যে মোহগ্রস্ত যেন না হই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মদ হচ্ছে অহংকার, অর্থাৎ আমরা কোনো অবস্থায় কখনো যেন আমরা অহংকারে প্রবৃত্ত না হই। যখনই আমার মধ্যে অহংকার আসবে সাথে সাথে আমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এরপরে আসছে মাৎসর্য। মাৎসর্য হচ্ছে পরশ্রী কাতরতা, অর্থাৎ পরের দোষ দেখার জন্য আমার জন্ম হয় নাই, পরের গুণ দেখার জন্য জন্ম। তাই পর নিন্দা, পর চর্চা, পরের আলোচনা করা আমার বিষয় নয়। আমি আত্মসমালোচনা করব, আত্মবিশ্লেষণ করব, আত্মসংশ্লেষণের মাধ্যমে আত্মশুদ্ধি করব। তাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন এই দেহের মধ্যে যে ষড়রিপু আছে, সেই রিপুটা অবচেতন রূপে সবসময় আছে। যে সময় সে সুযোগ পায় তখনই আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই সেখান থেকে আমরা লোকনাথ ব্রহ্মচারীর যে কথাটাই হচ্ছে যে কোনো অবস্থায় আমার দেহের মধ্যে এই অবচেতন রূপে যে আছে, এই অবচেতন রূপে থেকে যেন আমরা কোনো অবস্থায় নিষ্কৃতি না পাই। আমাদের বাবা লোকনাথ ব্রহ্মচারীর আর দু একটি কথা আমি বলছেন, যাহারা ধর্ম নেই মনে করে সাধুদের হিংসা করে তারা অচিরেই বিনাশপ্রাপ্ত হয়। অত্যন্ত কঠিন কথা বলছেন লোকনাথ ব্রহ্মচারী। আমাদের সমাজের মধ্যে যারা দিন রাত শ্রম দিয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য কাজ করে যায়, আমার দ্বারা হয়তো জগতের কল্যাণের কোনো কাজই করছি না, অথচ যারা করে তাদের সামনে আমি বাধা হয়ে দাঁড়াই। লোকনাথ ব্রহ্মচারী বলছেন যারা সাধুদের বাধা হয়ে দাঁড়ান তাদের ধ্বংস অনিবার্য, অচিরেই ধ্বংস হয়। কঠিন কথা বলছেন। তাই আমার দ্বারা যদি কোনো ভালো কার্য নাও হয়, সংসারে হয়তো আমার দ্বারা ভালো কার্য নাও হতে পারে, কিন্তু কোনো অবস্থায় কোনো ভালো কার্যের বাধা হয়ে যেন আমি দাঁড়াই না। বলছেন লোকনাথ কঠিনভাবে উচ্চারণ করেছেন, যারা ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায় তাদের ধ্বংস অনিবার্য। সতর্ক করে দিয়েছেন যে কোনো অবস্থাতে আমরা যেন কোনো ভালো কার্যে বাধা হয়ে নিজেকে দাঁড়া করি না। এই সংসারে যারা জগতের কাজ, এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে, যারাই করছে দিন রাত শ্রম দিয়ে আজকে অনুষ্ঠান করছে, আমার দ্বারা হয়তো সে অনুষ্ঠান করা সম্ভব নয়। আমার উচিত হবে তাদেরকে সহযোগিতা করা, কিন্তু আমি তাদের সহযোগিতা না করে আমি যদি তাদের সামনে বাধা হয়ে দাঁড়াই, আমার লোকনাথ ব্রহ্মচারী বলছেন যারা সাধুদের সামনে বাধা হয়ে দাঁড়ায় তাদের ধ্বংস অনিবার্য, বিনাশ হয়ে যাবে।
তাই সতর্ক করেছেন যে জগতে কোনো মঙ্গল কার্যে, জগতের কোনো কল্যাণ কার্যে, জগতের কোনো সাধুরা যে কর্ম করে সেই কর্মের মধ্যে নিজেকে কখনো বাধা হয়ে দাঁড়িও না। যদি আমার দ্বারা ভালো কর্ম করতেও না পারি, অন্তত নীরব থাকা ভালো, কিন্তু ভালো কর্মকে কোনো অবস্থাতে বাধা হয়ে যদি দাঁড়াই, আমার বিনাশ, মানে কত কঠিন কথা বলতে, ধ্বংস হয়ে যাবে। তাই বলছেন যারা ধর্ম নেই মনে করে সাধুদের সামনে বাধা হয়ে দাঁড়ান, জগতের সৎ কার্য কল্যাণমূলক কর্মে বাধা হয়ে দাঁড়ান, তারা ধ্বংস অনিবার্য। অর্থাৎ আমাদের সতর্ক করে দিয়েছেন যে আমরা ভালো কার্যে থাকবো, যারা ভালো কাজ করছে তাদেরকে যেটুকু পারে, আমার অর্থ দিয়ে হোক, বৃত্ত দিয়ে হোক, যেটুকু পারে কথা দিয়ে উৎসাহ দিয়ে করা যায়, কিন্তু কোনো অবস্থায় যেন কোনো ভালো কার্য হচ্ছে সেখানে যদি বাধা হয়ে দাঁড়ায়, আমার কথার দ্বারা, আমার কোনো আচরণের দ্বারা আমি যদি কোনো সৎ কার্যের বাধা হয়ে দাঁড়াই, লোকনাথ ব্রহ্মচারী বলছেন সতর্ক হও, তোমার ধ্বংস অনিবার্য, অর্থাৎ অচিরে আমি ধ্বংস হয়ে যাই। তাই কোনো অবস্থায় যেন আমি কোনো সৎ কার্যে বাধা হয়ে নিজেকে দাঁড়া করাই না। এরপরে বলছেন দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবে আমাকে দিবে, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবে। বাস্তব, আমার লোকনাথ ব্রহ্মচারীর যে কথাগুলা একদম বাস্তব। ধর্মটা কি, ধর্ম জিনিসটা কি? আমরা সারাদিন কেন কীর্তন করলাম, প্রসাদ চাইলাম, পূজা করলাম, অথচ আমরা মধ্যে ঝগড়া বিবাদ আর গেল না। ক্ষমা করবেন, আমার সনাতন ধর্মের বলে দুঃখ হয়, আমার মতো অধম, আমি আবার বলছি ক্ষমা করবেন, কোনো ভক্তের কথা বলছি না। সনাতন ধর্মের আজ চতুর্দিকে এত উৎসব হচ্ছে, কীর্তন হচ্ছে, পূজা হচ্ছে, যজ্ঞ হচ্ছে, কিন্তু আমরা কি মুখে হাত দিয়ে বলতে পারি যে আমরা সবাই একটা ছাতার তলে আছি? হিন্দু আমরা, পরিষ্কারে হিন্দু নয় দয় রস্যতা, বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে তার ব্যাখ্যা দিয়েছেন। আমার একটা সংজ্ঞা খুব ভালো লাগে, পরিষ্কারে হি হইল হিংসা, দন্তের নয় হইল নিন্দা, আর দয় হইল দোলাদলি। হিংসা, নিন্দা, দোলাদলির ঊর্ধ্বে তিনি হচ্ছেন হিন্দু পরিচয়। আমরা তো সনাতন, যা ছিল আছে আর থাকবে। হিন্দু নাম পরবর্তীতে আসছে, বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে তার ব্যাখ্যা দিয়েছেন। তবে একটা খুব মধুর ব্যাখ্যা দিয়েছেন যে হিংসা, নিন্দা, দলাদলির ঊর্ধ্বে, মানে যারা এটার মধ্যে নাই তারা হইল হিন্দু। আর আজকে আমার মতো হিন্দু হইলো যেখানে হিংসা এখানে হিন্দু, যেখানে নিন্দা এখানে হিন্দু, যেখানে দলাদলি এখানে হিন্দু। 20 ঘর করে হিন্দুটা কি দল হবে 4টা, কেউ তো সহ্য করতে পারি না। আমরা যখন এই 20 ঘরের মধ্যে দলাদলি করি, মত থাকবে আবার 5টা, আমি মনে করি আমার মত শ্রেষ্ঠ, আপনি মনে করেন আপনার মত শ্রেষ্ঠ, কিন্তু আমার গীতায় ভগবানে কি বলছে, যে যেভাবে আমার আরাধনা করে আমারই আরাধনা করছে, কেউ জেনে কিংবা না জেনে অন্য দেবতার পূজা করলে আমারই পূজা করছে, কেন দ্বন্দ্বের কারণ নাই। আমরা যখন দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, তখন আমার যুব সমাজ, তরুণ সমাজ আমার বিপদে চলে যাচ্ছে। এই অত দুর্ভাগা জাতি এই সংসারে কি আছে? আমার এলাকায় যদি একটা দুর্গা পূজা হয়, আমার লোকনাথ ব্রহ্মচারী কি কথাটা বলছেন, কারণ কঠিন শব্দগুলো বলছেন, সমাজের দুঃখ যদি দূর করতে না পারো ধর্ম করে লাভ হবে না। সমাজের দুঃখ যেখানে আছে তাকে দূর করো। আর সবচেয়ে বড় দুঃখ সনাতন ধর্মে যে আমার ছেলে মেয়েরা বিপদে চলে যাচ্ছে। আমি কোটিপতি হতে পারি, আমি অনেক বড় জ্ঞানী, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমার সন্তান মানুষ হবে, আমার সন্তান যে লেখাপড়া করছে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় মাস্টার ডিগ্রি পাস করবে, সে যে আমার পরিবারের মধ্যেই থাকবে, এই কথাই বলতে পারি। আজ আমার যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যেদিকেই যাবেন খুঁজ করে দেখেন আমার যুব সমাজ ছেলে মেয়েরা ধ্বংসের দিকে যাচ্ছে। কেন? এত পূজা পার্বণ, এত যজ্ঞ অনুষ্ঠান করছি, আমরা সবার কান যদি খোলা থাকে তাইলে কি একটা ছেলে মেয়ে যেতে পারে? আমার ছেলে যদি আজ বিপদে চলে যায় আমি অবশ্যই দায়ী। আমি জন্মদাতা হলেই পিতা হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায় না, সন্তানকে মানুষ করতে হবে।
আচ্ছা আমি দায়ী, আমার সহধর্মিনী দায়ী, আমার সন্তান মানুষ হলো না, কিন্তু আপনি কি বাঁচবেন? আপনারা এত সর্বজনীন পূজা অনুষ্ঠান করতেন, জগতের মঙ্গলের জন্য করছেন। আমার ছেলে যদি বিপদে যায় তাহলে কি আপনার ছেলে বা মেয়ে বিপদে গেল না? আপনার ছেলে বা মেয়ে যদি বিপদে যায় এর জন্য কি আমার কোনো করণীয় নাই? আজ আমরা সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে, আজ থেকে 30 বছর আগেও যদি আমরা যখন ছোট ছিলাম রাস্তাঘাটে চলেছি, একটু চিন্তা করতাম যদি কেউ মায়ের মুরব্বী কেউ দেখতো, উপায় নাই, উত্তম এখানে দিত, বাড়িতে মা বাবা শুনলেও আবার রাগারাগি। আর আজকের সমাজ ব্যবস্থায় আমার মেয়েকে আপনি ধমক দিবেন, আমি আপনাকে বলছি যে আপনি বলার কি, আমার মেয়ে কিভাবে চলে, আমার ছেলে কিভাবে চলে, এটা দেখার দায়িত্ব কি আপনার? যেদিন আমি এই কথাটা বলছি কিন্তু আমি ধ্বংস করে দিলাম আমার ছেলের মেয়েকে। তাই আমার ছেলে আপনার ছেলে এই সন্তানদের সমাজে তারা যাতে বিপদে না যায়, এই সমাজের মধ্যে যদি সবার প্রধান খোলা থাকে। আমার একটা অনুষ্ঠান হয়েছে, লোকনাথ সংঘ হচ্ছে, লোকনাথ সংঘের সদস্য হয়তো 100 জন ভক্ত আছে, 100টা ভক্ত বছরে একবার পূজা করলেই হবে না, এই একটা বছর 100টা সদস্যের মালিক ছেলে মেয়েরা কে কোথায় আছে তার খোঁজখবর নিতে হবে। এই যে প্রথমে আমার লোকনাথ ব্রহ্মচারী বলছেন, যারা ঘন ঘন, যারা বারবার প্রতিনিয়ত ধর্ম আলোচনা করে, ধর্মের কথা বলে, তারা বিপদগামী হয় না। তাই আমার ছেলে মেয়ে শিক্ষিত হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, আমার লোকনাথ তো না করছেন না, কিন্তু আমার ধর্মীয় শিক্ষা থেকে যেন বিচ্যুত না হই। প্রতিটা ছেলে মেয়েকে যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ঠাকুরকে একটু জল তুলসী দিয়ে সন্ধ্যাবেলাকে কীর্তন করি, মা বাবাকে পিতা স্বর্গ পিতা ধর্ম মা বাবাকে পরম করে সেই তত্ত্বটা জানাতে হবে, গীতা একটু পড়তে হবে, সৎ গ্রন্থ জানতে হবে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই হলে হবে না, তাইলে তো আমাদের ছেলেমেয়েরা আজকে বিপদগামী হতো না। তাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন, তুমি যেভাবেই পারো সমাজকে সুন্দর করো, কারণ সমাজে যদি কারো কোনো দুঃখ থাকে যে তোমার এই ধর্ম করে কোনো লাভ হবে না। তাই দরিদ্র দ্বারা আমরা তো সবাই দরিদ্র, যার হয়তো অর্থ নাই, আমরা সাধারণত মনে করি যার টাকা নাই সে বোধহয় দরিদ্র। আজ টাকা নাই এরকম মানুষ খুব কম আছে, খাইয়া বাচ্চা সবাই কম বেশ বাসে, হয়তো কেউ ভালো খায় কেউ মন্দ খায়। আজ আমরা সবচেয়ে দরিদ্র হচ্ছি, যে আজ আমার ছেলে মেয়েরা বিপদে চলে যাচ্ছে। আজকে যদি আমার পাড়ার একটা ছেলে কিংবা একটা মেয়ে বিপদে যায়, এর চেয়ে দুঃখ আর সংসারে কি হতে পারে? আমরা আজকে সব আছে, নাই শুধু আমাদের ছেলে মেয়েদের প্রতি নিয়ন্ত্রণ কেন নাই? আমরা চলে হোক বলে হোক কৌশলে হোক, একটা ছোট্ট শিশু যখন জন্ম হয় সে নিষ্পাপভাবে জন্ম নিয়েছে, কোনো শিশু কি পাপী হয়ে জন্ম নেয়? এই পরিবেশে বড় হয়, ধীরে ধীরে সংকের কারণে ধীরে ধীরে বিপদগামী যায়। স্বয়ং রামায়ণ যদি আমরা দেখি, এতে প্রতিটা কাহিনী, স্বয়ং সীতা দেবী, রাবণের কি সাধ্য ছিল সীতাকে হরণ করার? লক্ষণ গণ্ডি দিয়ে গিয়েছেন, সেই ত্রেতা যুগের কথা, লক্ষণ গণ্ডি দিয়েছেন, এই গণ্ডির বাইরে যেও না। রাবণ যখন সীতাকে হরণ করতে আসলো তখন তার নিজের স্বরূপ নিয়ে আসছিল, কিন্তু লক্ষণ গণ্ডির ভিতরে আর প্রবেশ করতে পারে না, দাও দাও করে আগুন দেবে। রাবণ যখন দেখলো কোনো অবস্থায় হরণ করা যায় না, তখন সে সাধুর বের করলো, সন্ন্যাসীর বের করলো, ধরে বলছে ভিক্ষা দাও, গণ্ডির ভিতরে যাবো না, আমি সন্ন্যাসী। সীতার মতো দেখুন, এই যে আমাদের ঘটনা কি, আমাদের রামায়ণের যে মূল তত্ত্ববোধটা কি, জগৎকে কিভাবে বুঝাচ্ছেন? সাধু দেখে, রাবণের এই সাধুদের দেখে সীতাও স্থির থাকতে পারলেন না, তার কথায় দুষ্ট লোকের মিষ্ট কথা থাকে না, তাই সেই রাবণের সাধু বেশে সীতা তারা বিশ্বাস করে লক্ষণের গণ্ডি তাক করে যখন বাইরে আসলেন, সাথে সাথে রাবণের সব এসে নিয়ে আসেন। দুর্ভাগ্য আজ আমাদের সমাজে, আমাদের পরিবারে রাবণ বেশি, সাধু সেজে অনেকেই আসে, বোঝা যায় যেদিন হরণ করে নিয়ে যায়। তাই আমাদের বুঝতে হবে যে তিলক দিলেই সাধু হওয়া যায় না, ভালো কথা বললে সাধু হওয়া যায় না। আমার সাথে সত্যতা করছে, মিথ্যতা করছে, ভালো কথা বলছে, পরিবারে ঢুকছে, কেন ঢুকছে তার কারণটা কি?
আমরা সচেতন হতে হবে। কারণ আমার লোকনাথ ব্রহ্মচারী বলছেন সচেতন হতে হবে। অসচেতনতা এই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। যে আজকে আমরা অনেক লেখাপড়া করছি, দেখুন লোকনাথ ব্রহ্মচারী কি বলছে যে আমরা আজকে অসচেতন হয়ে গেছি। এটাই আমাদের সবচেয়ে বড় নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। তার নামই হচ্ছে ধর্ম। আজকে যে আমার ছেলে বা মেয়ে খারাপ হচ্ছে, একদিনে তো হয় নাই, দুষ্টের সাথে থেকে দুষ্টের দ্বারা পরিচিত হয়ে ধীরে ধীরে সে দুষ্টামি করছে। আমি পিতা হয়ে দেখছি না, মাতা হয়ে দেখছি না, সমাজের একজন মানুষ হয়ে দেখছি না, দেখেও না দেখার ভান করছি, করতে করতে আমরা অধঃপতন একেবারে শেষ। তাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন, কি বলছেন? সচেতনতাই ধর্ম। অবচেতন মনে থাকলে হবে না। আমি আমার কথা রাগ করবেন না, আমি এই কথা না বললেও করবে, কিন্তু আজ এটাই ধর্ম। আমার লোকনাথ ব্রহ্মচারীর কথা। কারণ সমাজের যত দুঃখ আছে বলছেন সেই দুঃখ বুঝানোর নামই ধর্ম। আমার এখানে যদি দুর্গা পূজা হয় 1 লক্ষ টাকা খরচ হয়, তাহলে অন্তত পক্ষে আমার 50,000 টাকা রাখা উচিত। সমাজের দুঃখ বুঝন আসছে, যুব সমাজ, তরুণ সমাজ আছে, তারা তাদের বিপদে যায় না, তাদেরকে নিয়ে আমার খুব ভালো লাগে। সেটা গত ভালো আসছিলাম, এবার দিনের বেলা আসতে পারে না, এই কলেজের অনুষ্ঠান, এখানে অনেক ছেলে মেয়েদেরকে গীতাস গ্রুপ করানো হয়েছে, আমাদের পুলিশ প্রতিযোগিতা হয়েছে। এই বাচ্চাদেরকে আনা হোক, যেভাবেই হোক তাদেরকে আমার আনতে হবে। এটাই তো ধর্ম। কারণ এই বাচ্চাদেরকে যদি আমি আনতে পারি, তাদেরকে যদি সৎভাবে রাখতে পারি, এটাই ধর্ম। মুখ্যমন্ত্রী সচেতন হতে হবে, তারা তো আমার। এবং আমরা সচেতন হতে হবে যাতে রাবণ বেশি কেউ এসে আমার পরিবার প্রবেশ করে ধ্বংস যেন না করে। কারণ আমার কোমলমতি শিক্ষার্থীরা, কোমলমতি ছেলে মেয়েরা, এরা তো নষ্ট হয় না, কারণ সঙ্গের কারণে নষ্ট হয়। তাই বলতেন সচেতনতাই ধর্ম। আমার লোকনাথ ব্রহ্মচারীর যে কথাগুলো অত্যন্ত গভীর, তার ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু সব বলে গেছেন। কারণ সমাজে যদি কোনো দুঃখ থাকে, সেই দুঃখ দূর করার নামে ধর্ম। সুতরাং কিভাবে বলছেন যে আমার পূজা করলেই হবে না, আমার নামে নাম বললেও হবে না, সমাজের দুঃখ কোন কোন জায়গায় আছে বার করো, বার করে সেই দুঃখগুলো গুছিয়ে দাও। কারণ সমাজের যারা দুঃখিত তাদের পাশে যদি তুমি থাকো, আমারই পাবে। যদি দীন দরিদ্র যারা যারা দুরবস্থায় আছে, তারার পাশে দাঁড়িয়ে যদি তাদের যদি সহযোগিতা করো, মনে করবে আমি পেয়েছি। তাই বলছেন তুমি দীন দরিদ্রের সেবা করো, সমাজের দুঃখ যা আছে তা দূরীভূত করো। এবার বলছেন ধার্মিক হতে হলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবে, ভালোগুলো রাখবে, মন্দগুলো ত্যাগ করবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে। এবার লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে কি বলছে, মধুর বলে ধার্মিক হতে হবে, এমনি ধার্মিক হওয়া যাবে না। আমি গীতা পড়ছি, গীতা শুনছি, ভাগবত পড়ছি, শুনছি, প্রতিদিন পূজা করছি, প্রতিদিন। তারপরে লোকনাথ ব্রহ্মচারী বলছেন তার ভাষায় যে না, এগুলা করেও ধার্মিক হওয়া যাবে না। কেননা একটু আগে বলছেন, কারণ মনটা বলে চঞ্চল, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই শরীরগুলো দমন করতে হবে। আমি পূজা করলাম, যজ্ঞ করলাম, যদি আমার শরীর দমন না হয়, তাইলে এই পূজা যজ্ঞ করে লাভ আছে? এই সংসারে দেখুন আমার মতো অধ্যক্ষ পূজা পার্বণে করি, এই সমাজের যারা দুর্নীতিকে করছে, কেউ কি ধর্মশালা আছে? এই সংসারে নিন্দা, হিংসা, বিদ্বেষ, মারামারি কে করছে? এরা কি ধর্মের সাথে যুক্ত নয়? সবাই তো কোনো না কোনো ধর্মের সাথে যুক্ত হওয়ার পরেও তো, কারণ আমার যে প্রবৃত্তিগুলা এগুলাকে নিকৃতি করতে পারি নাই। তাই লোকনাথ ব্রহ্মচারী বলতে এটা হবে, ধীরে ধীরে হবে, কাজ করে যাও। তবে একটা শর্ত দিলেন যে প্রতিদিন রাত্রিবেলা ঘুমাবার আগে এবার স্মরণ করবে যে ঘুম থেকে আমি উঠেছিলাম, উঠে ঘুমানো পর্যন্ত কি কি কাজ করলাম। আমাদের তো সনাতন ধর্মে কতগুলো কাজ আছে। সনাতন ধর্মে বলছে যে প্রধানত 3টা কাজটা করতেই হবে। প্রথম কাজটা হলো আমি যেখান থেকে আসছি সেখানে দিন চলে যাবো, কখন যাবো জানি না। তাই আমরা যেন ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে স্নান করে, আমার ভগবান একটু সহজ পদ্ধতি দিয়েছেন যে আমার একটু কষ্টটা তুলসী পাতা দাও। আমার মতো অদম যদি বলি যে ভগবান আমার বাড়িতে তুলসী পাতা নাই,
সনাতন ধর্মের বাড়ি দেবতাগণ না থাকতে পারে আমার অর্থ নাই, কিন্তু তুলসী গাছ নাই বলা যাবে। আচ্ছা যদি বলি নাই, আমার ভগবান তার কোনো বাদ দেন নাই, কৃপা ধারা বলতে রে বাবা একটু ফুল দাও, বলে বাবা আমার বাড়িতে ফুলও নাই, ফুল থাকবে না সনাতন ধর্ম হয় নাকি? তারপরে ভগবান চাচ্ছেন না, বলতে রে বাবা একটু ফল দাও, যে বাবা রে এমন যে দাম ভিজিয়ে খাইতে পারি না, আর তোমার না ফল দেবো, কারণ আমি অনেক কষ্ট করতে পারি, সব খরচ হয়, কিন্তু ভগবানের ফল আলাদা নয়, ভগবান এটা হবে না। ভগবান আমার অদমকে ছেড়ে দিচ্ছেন বাধ্য, বলতে রে বাবা কিছু লাগবে না, ভক্তি করে একটু জল না। এবার কেন ভগবানকে বলবো যে ভগবান না আমার বাড়ি জলও নাই, এই কথা তো বলতে পারবো না। তাই যারা প্রকৃত ভক্ত তারা প্রতিদিন কাজ হিসাব দেবে, রঙ্গতুকে একটু জল দিয়ে দিলাম। আর যারা ভক্ত আপনারা তো পত্র দেন, পুষ্প দেন, ফলও দেন, জলও দেন, আমার মতো ধর্মের এগুলো যদি না হয় অন্তত একটু জল টুকু দেবো, গোবিন্দ তোমার একটু জল দিলাম, যে বিগ্রহী আছেন যেভাবেই আমার গুরু যেটাই দিয়েছেন এক ঈশ্বর, যেভাবেই আপনার গুরু আপনাকে যেভাবে দিয়েছেন সেইভাবেই আরাধনা করেন, এখন এই পথটি দিলাম আমরা যেন একটু একটু জল অন্তত গুরুদেব দিতে। আর কি বলছেন, যখনই কর্ম করব কর্মের আগে যেন তাকে স্মরণ করি। গীতা কি কথা বলছে, যে কাজ করার আগে যদি গোবিন্দকে স্মরণ হয় তাহলে সেই কাজ আর কাজ থাকে না, সেটা কি হয়, সেটা গোবিন্দের নামে এটা কর্মযোগ্য হয়ে যায়। যে কোনো কর্ম করি, আপনারা গৃহস্থালি করতেছেন আমার মায়েরা, এই তারপর থেকে বৃন্দাবনে যারা রাস করেছিলেন কেউ কি জানছিল বৃন্দাবনে যারা গুপি মানে কি, কুপনে যারা ভগবানের আরাধনা করে তারা হচ্ছে গুপি, অর্থাৎ কাজকর্ম করতেন অন্তরের মধ্যে ভগবানকে লালন নাম ভগবানকে নাম জপ করতেন। সমস্ত কর্মের মধ্যে যারা গোবিন্দকে স্মরণ করেন তারাই হচ্ছে কর্মজীবী। তাই এইটুকু আমরা করবো। তাই বলছেন যারা প্রতিদিন কি কাজ করছেন, আমি হয়তো আজকে সকালবেলা উঠেছি একটা ভালো কাজ করছি, কিন্তু ভক্ত দর্শন হলো, ভক্তের স্মরণ যদি মাথায় নিলাম, ভক্ত দর্শনও মঙ্গল হয়। এছাড়া যার কত পাপ করছি তার হিসাব নাই, তুমি সেটা তো খারাপ কাজ মনে হবে। রূপনাথ বলতে ঠিক আছে তুমি স্মরণ করো, স্মরণ করে সারা দিনের মধ্যে ভালো কাজ যেগুলা করছো ওটা আগামী দিন করার চেষ্টা করছো, আর মন্দ যেটা করছো ভগবান আছে ক্ষমা চাও, হে ভগবান আমাকে ক্ষমা করো, কাউকে যেন আমি কাজটা করি না। বলতে এইভাবে করতে করতে একটা সময় দেখা যাবে তোমার দ্বারা আর মন্দকর্ম হবে না। আমার মতো ওদের সারাদিনই মন্দকর্ম করি, কাউকেও করি, কিন্তু ভক্ত যারা প্রতিদিন সেই রূপনাথ ব্রহ্মচারী বলতেন বিচার করে রাত্রিবেলা, বিচার করে ধীরে ধীরে মন্দকর্ম বাড়তে সৎকর্মে প্রবৃত্ত হয়। তাই দেবে ধীরে ধীরে আপনি ধারণ নিতে হয়ে যাবে। আমি শেষ করে নেব আর একটা বাণী বলে, তিনি এবার বলছেন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। রূপনাথ ব্রহ্মচারী অত্যন্ত মধুর কথা বলছেন যে ইচ্ছায় আর অনিচ্ছায়, আমার হয়তো শ্রদ্ধা নাই, অশ্রদ্ধায় যদি আমি মার কথা শুনি তাও মঙ্গল হবে। কারণ রূপনাথ ব্রহ্মচারী কি মধুর কথা বলছেন, আমরা যে পূজা পার্বণ হয় যজ্ঞ হয় না, এই যে আজকে লোকনাথের অনুষ্ঠান হলো যজ্ঞ হয়েছে, যজ্ঞের মধ্যে যখন আগুন ধাউ ধাউ করে তখন আমাদের পুণ্যাহুতি দেওয়া হয় তলা বানাইতে। লোকনাথ ব্রহ্মচারী বলছেন যদি যজ্ঞের মধ্যে বা আহুতির মধ্যে আগুন না থাকে, ছাই থাকে, আর 4 মাসে যদি মূল্যবান পদার্থ ঘি দেওয়া হয় 3-এর পর 3, ছাইয়ের মধ্যে ঘি ডাললে সেই ছাইয়ের মধ্যে কি পুণ্যাহুতি দেওয়া যায়? যেভাবে দেওয়া যায় না, মা বাবার সেবা না করে যদি গোবিন্দের পূজাও করা হয় সেটা ছাইয়ের মধ্যে ঘি দেওয়া। কারণ রূপনাথ ব্রহ্মচারী আজ সারা জগতে দেখুন, আজকের দিনে সারা বিশ্বে রূপনাথ ব্রহ্মচারীকে স্মরণ করছে, তার তো শিষ্য নাই, উনি কিন্তু মন্ত্র এইরকম শিষ্য নাই, সবাই তার ভক্ত, বাবার ভক্ত। কেন ভক্ত হচ্ছে বাবা? কথাগুলা সনাতন ধর্মের যে গুচ্ছ কথা, বেদ ভাগবতের যে কঠিন কথা, সেই কঠিন কথাটাকে কঠিনভাবে সমাজের জন্য তিনি বানিয়ে দিয়ে গেছে। যে আমি আজকে গোবিন্দের পূজা করি, ঘুম থেকে উঠে গোবিন্দের পূজা করি, সারাদিন গোবিন্দ গোবিন্দ জপ করি, কিন্তু আমার মারে দেখি না, বাপরে দেখি। মা বাবা খাইলে খাও, না খাইলে না খাও, মা বাবার দিকে আমার খেয়াল নাই। এখন আমি গোবিন্দ পূজা করছি, তাহলে কি হবে?
লোকনাথ ব্রহ্মচারী পরিষ্কার বলছেন, একটা উদাহরণ দিয়ে বলছেন। কি বলছেন? যে যজ্ঞ হলে তো পূর্ণাহুতি দেওয়া হয় আগুনের মধ্যে, আগুন না থাকলে যদি ছাই থাকে, ছাইয়ের মধ্যে গিটার লেগে ধ্বংস করবে, আর সেখানে যদি কেউ পূর্ণাহুতি দেয়, এই যজ্ঞ কি পূর্ণ হবে? এই যজ্ঞ যেমন পূর্ণ হবে না, মা বাবার পূজা ছাড়া, সেবা ছাড়া যদি গোবিন্দের পূজা করা হয়, সেটাও বর্ষের মধ্যে, মানে ছাইয়ের মধ্যে কি বেলার মতো হবে, কোনো উপকার। এই যে কথাটা তিনি বলছেন কেন? এটি আমার সনাতন ধর্ম। আমার সনাতন ধর্মে প্রত্যেক শাস্ত্রেই বলছে যে পিতা মাতার সেবা করবে। কারণ আমরা যে ঈশ্বরের কাছ থেকে আসছি, কিভাবে আসছি? পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা আসছি বললে তো এই পৃথিবীতে দেখতে পেলাম। সেই কথাগুলি আমার গীতাতে অত্যন্ত মধুবরে বলা হয়েছে, ভাগবতে বলা হয়েছে, সমস্ত তথ্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ণব্রহ্ম তারপরে জন্মগ্রহণ করলেন, এই যে কিছুক্ষণ আগে বাল্যলীলা, লীলার কত কথা, তিনি যখন বাল্যলীলা করছেন, সুদামা তার পরম বন্ধু সুদামা তাকে প্রশ্ন করছে যে তুমি তো অনেক সময় অনেক কথাই বলো, আমার সনাতন ধর্মের মধ্যে প্রধানত গুরু কয়জন? ভাগবতে 28 জন গুরু কথা আছে। সুদামা প্রশ্ন করছে যে প্রধান গুরু কয়জন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণর যে কথাগুলো ভাগবতে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, তিনি তো স্বয়ং ঈশ্বর, তিনি মনুষ্য দেহনে আসছেন। এই কঠিন কথাগুলা উপনিষদের, বেদের, এই কথাগুলা গল্পের মাধ্যমে, ছলের মাধ্যমে, খেলার মাধ্যমে তিনি বলে গেছেন। শুধু আমাকে বলছেন প্রধানত গুরু হচ্ছেন 3 জন। কে কে বলছেন? প্রথমে বলছেন পিতামাতা, দ্বিতীয় বলছেন গুরু, দীক্ষা গুরু, তৃতীয় বলছেন স্বয়ং ঈশ্বর। সুদামা বললেন এটা কিরকম কথা? স্বয়ং ঈশ্বর, তাকে তুমি 3 নম্বরে রাখলে, 2 নম্বরে কারে রাখছো? 3 নম্বরে যদি ঈশ্বর হয়, 2 নম্বরে কে? দীক্ষা গুরু, যার কাছ থেকে আমি মন্ত্র নিচ্ছি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎ পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু প্রণামে কি করি? অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর, বিশ্ব ব্রহ্মাণ্ড গোলাকার, বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি পরিত্যক্ত, সেই পরম ব্রহ্মের পদ তিনি দেখান, তিনি হচ্ছেন গুরুদেব। গুরুদেবের যদি পদ না দেখিয়ে দেন, তাহলে ঈশ্বরে রাখতে পারবো? বীজ মন্ত্র দেন তো, যাতে সহজে ঈশ্বরকে রাখতে পারি। তাই গুরুকে প্রণাম করে আমার ঈশ্বরে প্রণাম করতে হয়। গুরুর আগে, ঈশ্বরের আগে গুরু। সুদামা বলছেন এটা মানলাম, আচ্ছা ঠিক আছে। এর আগে তুমি পিতামাতাকে বললে কেন? তাহলে তো পিতামাতা মহাগুরু। বলে হ্যাঁ, পিতামাতা মহাগুরু। সনাতন ধর্মে কিন্তু একমাত্র মহাগুরু, মহাগুরু বলা হয়েছে কাকে? পিতামাতা। কেন তারা মহাগুরু কিভাবে? এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো 84 লক্ষ জুনি আমরা পরিভ্রমণ করি, 80 লক্ষ বার ভোগ জুনি। যখন মনুষ্য দেহে আসবো, তখন এই যে আত্মাটা, পরমাত্মার অংশটা, জীবাত্মাটা, সেটা কি হয়? আকাশস্থ, নিরালম্ব, বায়ুভূত, নিরাস্ত্র ঘুরতে থাকে। কোথায় যাবে? তখন পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে একটা মাংসপিণ্ড তৈরি হয়। যখন এই মাংসপিণ্ডটা হয়, 7ম মাসে এই মাংসপিণ্ডের মধ্যে অনাদিরাদি গোবিন্দের যে পরমাত্মার অংশ জীবাত্মা সে প্রবেশ করে, এগুলো চৈতন্য পাইতেই বলতে চৈতন্য। তখন পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়া যদি এই মাংসপিণ্ডটা তৈরি করতেন না, তাইলে কি অনাদিরাদি গোবিন্দ এসে প্রবেশ করতে পারতেন? পারতেন না। তাই মা বাবাকে বলতে যে মহাগুরু, মা বাবার সেবা।